ঘরোয়া রান্না উইথ ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ নতুন ধরনের স্ন্যাক্স রেসিপি বানিয়ে দেখাবো, যেটা আপনারা খুবই কম সময়ে বানিয়ে নিতে পারবেন। আর এই স্ন্যাক্স রেসিপি মটরশুঁটি দিয়ে বানাবো। এখন তো শীতকাল, মটরশুঁটি তো অনায়াসে বাজারে পেয়ে যাবেন। এক বাটি মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, দিয়ে মিক্সি জারের মধ্যে দিয়ে দিয়েছি। আর 6 কোয়া রসুন দিয়ে জল না দিয়ে এটা বেটে নিয়েছি। এটা সাইডে রেখে দেবো। অপরদিকে দেখুন, ফ্রাই প্যান গরম করে তার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে 1 চা চামচ গোটা জিরা, 1 চা চামচ গ্রেট করা আদা আর 1 চা চামচ সিজনিং। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না দিতে পারেন। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে মটরশুঁটি যে বেটে রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দিলাম। মটরশুঁটি দিয়ে দেওয়ার পর এটাও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে 1 বাটি জল দিয়ে দেব। জল দিয়ে এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে এটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। এখানে দেখুন ফুটে এসেছে। এর মধ্যে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। চিলি ফ্লেক্স দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে হাফ বাটি সুজি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর মিডিয়াম টু লো ফ্লেমে এটা অনবরত নাড়াচাড়া করতে থাকবো, যাতে করে তলায় না লেগে যায়। আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্টে জানাবেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না পর্যন্ত একটা ডো শেপে চলে আসছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এটা একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। দিয়ে এটা ঠান্ডা করে নেব। ভালো মতো ঠান্ডা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এখানে দেখুন সুজি আর মটরশুঁটির মিশ্রণ ঠান্ডা হয়ে গিয়েছে। দিয়ে এটা ভালো করে মথে নেব। এরপর এর মধ্যে একটা আলু সেদ্ধ করে নিয়েছিলাম, সেটাই এখানে গ্রেট করে দিয়ে দিচ্ছি। আলু সেদ্ধ করে নেওয়ার পর ভালো মতো করে ঠান্ডা করে নিয়েছি, সেটা এখানে গ্রেট করে দিয়ে দিলাম। গ্রেট করে দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মাখিয়ে নেব। আটা যেভাবে আমরা মাখাই ঠিক সেইভাবে এটা রেডি করে নেব। মটরশুঁটি দিয়ে বানানো এই স্ন্যাক্স রেসিপি আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। একবার হলেও বানিয়ে দেখুন, অসাধারণ লাগবে। ভালো করে মথে নেওয়া হয়ে গেলে একটা লেচি নিয়ে নিয়েছি। দিয়ে এটাকে এইভাবে হাতের সাহায্যে রোল করে নেব। এইভাবে হাতের সাহায্যে রোল করে নেব। দিয়ে এর উপরে ময়দা অল্প লাগিয়ে দেব। আপনারা চাইলে ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। দিয়ে ভালো করে রোল করে নেওয়ার পর এটা ছোট ছোট করে কেটে নেব। কেটে নেওয়ার পর এক টুকরো নিয়ে এইভাবে সুজি আর মটরশুঁটি দিয়ে বানানো বাইটসগুলো রেডি করে নেব। আপনারা অন্যান্য শেপেও করে নিতে পারেন। এইভাবে বাকি মিশ্রণ থেকেও রেডি করে নেব। এখানে দেখুন মটরশুঁটির সমস্ত বাইটসগুলো রেডি করে নিয়েছি। দিয়ে এর ওপরে ময়দা ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। সব বাইটস ভাজবো না, কিছু বাইটস আমি ফ্রিজে 2 থেকে 3 দিনের জন্য রেখে দেব। তার জন্য এখানে কৌটোর মধ্যে ভরে নিয়েছি। দিয়ে এটা ফ্রিজের মধ্যে রেখে দেব। অপরদিকে দেখুন সাদা তেল গরম করে নেওয়ার পর এর মধ্যে এক এক করে বাইটসগুলো দিয়ে দেব। আর মিডিয়াম ফ্লেমে এই বাইটসগুলো ভেজে নিতে হবে, লো ফ্লেমে একদম ভাজা যাবে না। 2 দিক ভালো করে উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নেব। এই বাইটসগুলো বানাতে যেমন খুব একটা সময় লাগে না, আর এগুলো খেতে হয় দুর্দান্ত স্বাদের। ছোট থেকে বড় প্রত্যেকে খুবই পছন্দ করে। বিকেলে চায়ের আড্ডায় এই রেসিপিটি আপনারা বানিয়ে নিতে পারবেন। এখানে দেখুন লালচে কালার চলে এসছে। এই পর্যায়ে তেল থেকে ছেঁকে তুলে নেব। এইভাবে বাকি বাইটসগুলো ভেজে নেব। আওয়াজটা শুনে আপনারা বুঝতেই পারছেন কতটা ক্রিস্পি হয়েছে, বাইরে থেকে ক্রিস্পি আর ভেতর থেকে নরম। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।